বিশ্বে প্রতি বছর 7 লক্ষ মানুষ মারা যাচ্ছেন আত্মহত্যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই তথ্যে আমরা রীতিমতো স্তম্ভিত। এই তালিকায় সাধারণ মানুষ থেকে তারকা সকলেই রয়েছেন। মনোরোগ বিশেষজ্ঞরা বলেছেন যে অবসাদ থেকেই অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই প্রতিষ্ঠিতর পেছনেই লুকিয়ে আছে না বড় একটা অন্ধকার। অন্ধকার বলতে আমার যেটা মনে হচ্ছে যে প্রতিষ্ঠিত শব্দটার পেছনে লুকিয়ে আছে অনেক কিছু, অনেক অ্যাম্বিশন, অনেক স্বপ্ন, যেগুলো আসলে ওই সময় দেখার কথা না। 6 মাসের একটা পপুলারিটি দেখে তাকে প্রতিষ্ঠিত বলা ঠিক না, কারণ সেই বাচ্চা মেয়েটি সে তখনও তার ক্লাস 12 পড়াশোনাটা শেষ করেনি। আমার ছেলে আমার মেয়ে তো ভালো, খুব ভালো, আরেকজনের মেয়ে ওরা হোক, আমার কোনো দায় নেই। আপনি কিছু জানেন না কখন বুদ্ধিটা আপনার দিকে চলে আসবে, তখন তারা জিজ্ঞেস করবে। অনেক বড় স্বপ্ন একসঙ্গে না দেখে, অনেক বড় গোল সামনে সেট না করে, যদি আমরা ছোট ছোট গোল সেট করে সেগুলো অ্যাচিভ করতে করতে যাই, তাহলে একটা একটা করে জিনিস পাওয়া হয়, একটা একটা করে ধাপ এগোনো হয়, সঙ্গে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট নিজের মধ্যে কাজ করে যে হ্যাঁ আমি এটা পেলাম। আমি একসঙ্গে 100 টার্গেট করলে যতদিন না আমি সেই 100টা রিচ করতে পারবো, ততদিনে আমার মধ্যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন গ্রো করতে পারে। তো তার বদলে আমি যদি 5 করে টার্গেট করি, আমি এখন 0-এ আছি, আমি 5 পেতে চাইছি, তো 5-এর জন্য আমার ম্যাক্সিমাম এফর্টটা লাগালাম। 5 পাবার পরে আমার টার্গেট করলাম 10টা পেয়ে গেলে তারপর যদি টার্গেট করি 15, হয়তো 100 অব্দি পৌঁছাতে দেরি হবে, কিন্তু সবকটা সিঁড়ি পেরিয়ে গেলে কি হয়, ভিতটা মজবুত হয়, কেউ মই কেড়ে নিয়ে পড়ে যাওয়ার ভয়টা থাকে না, কারণ আমার জন্য সিঁড়িটা থাকে আর কি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার পুরো রাস্তাটা জানা থাকে, আমি কোথা দিয়ে এলাম। দরকার মতো আমি 1-2 স্টেপ নেমে নিচের স্টেপগুলোকে রি-এক্সপ্লোর করবার সুযোগটা পাবো লাইফে। সেটা শুধু অভিনয় নয়, সেটা শুধু সিনেমা বা টেলিভিশনে নয়, সেটা জীবনের যে কোনো ক্ষেত্রেই আমার মনে হয় ছোট ছোট টার্গেট করে এগোলে একসঙ্গে অনেক পাবার আশা এবং একসঙ্গে সেই অনেকটা না পাবার আশা ভঙ্গ, এই ঘটনাগুলো হয়তো অ্যাভয়েড করা যেতে পারে। সবসময় সবাই নিজেকে খুব স্ট্রং হিসেবে প্রজেক্ট করতে চায় এবং there is no harm in showing your weakness, এই ব্যাপারটা অনেকের মধ্যে থাকে না, যে আমাকে সবসময় খুব প্রেজেন্টেবল হয়ে থাকবে সবার কাছে, ভীষণ প্রেজেন্টেবল, একেবারে পুরো মাপে ছটে চলতে হবে, ফ্যামিলি হোক, বাইরে হোক, আউটসাইড ওয়ার্ল্ড হোক, ইনসাইড ওয়ার্ল্ড হোক, সবার কাছে। কিন্তু আমি যে প্রয়োজন হলে কাঁদতে পারি, আমি যে দুঃখ পেলে কান্নার আমার খুব দরকার আছে, সেটারও যে একটা প্রয়োজন, সেটা মানুষ ভুলে যায়। আমাদের সবার একটা প্রবণতা হচ্ছে জ্ঞান দেওয়া। আমরা প্রচন্ড জ্ঞান দিতে ভালোবাসি। কেউ সমস্যা নিয়ে এলে 10 মিনিট মনোযোগ সহকারে শোনার ক্ষমতাটা আমাদের মধ্যে নেই। আমরা বোধহয় স্কিল অফ লিসেনিং হারিয়ে ফেলেছি। হাতের লেখা একটা সুন্দর মাধ্যম, যা দিয়ে আমরা প্রচুর স্কুলে টিচার্সদের ট্রেন করেছি। একটি ছাত্রীকে পাওয়া গেল যে সে সুইসাইড প্রোন এবং খুব ইন্টেনসিভ স্টেজে আছে। ইমিডিয়েটলি কোঅর্ডিনেটর থেকে ভাইস প্রিন্সিপাল সেই মেয়েটিকে খুঁজতে দেখা গেল সে বাথরুমে ঢুকে পড়েছে সেদিন বটল দিয়ে। এতটা পারফেক্টলি হ্যান্ডরাইটিং ক্যান আইডেন্টিফাই। মানে আমি শুধু গত কোভিড সিচুয়েশনে 46 জনকে শুধু এইভাবেই বাঁচিয়েছি অনলাইনে হাতের লেখা দেখে। ক্যান ইউ ইমাজিন? তখন আমরা ডক্টরদের থেকে সাজেশন নিয়ে ইমার্জেন্সি ভিটামিন বি কমপ্লেক্স দিতে বলছি, বিকসুল খাও।